আজ আপনাদের সাথে আমার বাড়ির লক্ষ্মী পুজোর ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। খুবই ছোট্ট করে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ লক্ষ্মী পুজো মানে বুঝতে পারছেন একা হাতে সমস্তটা সামলাতে হয়েছে। তো সেই জন্য আমি একদমই সময় করে ভিডিও করতে পারি না। আর যেহেতু ভোগ বানানোর অনেকটা সময় লেগে গেছিলো, তো সেই জন্য একদমই আমি সময় করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো চলুন কি কি বানিয়েছি দেখিয়ে দিই আপনাদের। এখানে পায়েস বানানো হয়েছে, আগে যেটা দেখালাম। এখানে সবজির জন্য আর খিচুড়ির জন্য সবজিগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর খিচুড়িটা রেডি হয়ে গেছে, শুধুমাত্র ওতে মশলাটা দেওয়ার অপেক্ষা। আর একদিকে হচ্ছে নারকেল দিয়ে ছোলার ডাল, মিক্স সবজি খিচুড়ি, আর হবে তিলের নাড়ু, ছাপা বাঙালির চিরাচরিত যে মিষ্টি, নারকেলের সন্দেশ, নারকেল দুধ দিয়ে যে সন্দেশ বানানো হয়, ছাপা সন্দেশ, সেই সন্দেশ থাকছে। আর একটু অল্প করে লুচি, আর ব্যাস পায়েস। এইটুকুনি যৎসামান্য আমি আমার মা লক্ষ্মীর জন্য আজ আয়োজন করেছি। আর হ্যাঁ, 5 রকমের ভাজাভুজি, সেটা তো আপনাদের বলতে ভুলেই গিয়েছি। ওখানে রয়েছে আলু ভাজা, কলা ভাজা, বরবটি, বেগুন, শিম, এই সমস্ত দিয়ে, কাঁচকলা ভাজা দিয়ে 5 রকমের ভাজাভুজি ঠাকুরের জন্য অল্প করে করে নিয়েছি। আর এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা একসাথেই কষাচ্ছি, কারণ সময় নেই, একদম অল্প সময়ে সবগুলো করতে হবে, সেই জন্যই। আর দেখুন আমার খিচুড়িও রেডি, সব থালা একদম সাজিয়ে নিয়েছি। এখন শুধুমাত্র সন্দেশটা আর নাড়ুটা বানানোর অপেক্ষায়। তো সন্দেশটা বানাতে একটু তো সময় লাগে, সেই জন্য সেইটুকু সময় আমাকে একটু বাঁচিয়ে কাজ করতে হয়েছিল। আপনাদের অনেকেই অনেক পরিবারে দেখেছি খুব সুন্দর করে পুজো করেছেন, আর আমি এখানে নিজের মতো করে ছোট্ট করে নিজেই পুজোটা করি, কয়েক বছর ধরে করে আসছি। আর বুঝতেই পারেন এখানে তো কেউ আর পাশাপাশি থাকি না সেই রকম যে কেউ কারো সাহায্য পাবো, কিন্তু এখানে 5 রকমের ফল দেওয়া হয়েছে। আর আমি পুজোর পরে ভিডিওটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিচ্ছি, কারণ পুজো করতে অনেকটা রাত্রি হয়েছিল আর সময় করে ভিডিওটা করা হয় না, সেই জন্য ছোট্ট করে একটুখানি পুজোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের এতটুকুও ভালো লাগে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কিন্তু বন্ধুরা। আর যে সমস্ত বন্ধুদের পরিবারে আমি পৌঁছতে পারি না এই 2 দিন ব্যস্ততার একটু কারণে, আমি কথা দিচ্ছি আমি সময় মতো ঠিক আপনাদের পরিবারে অবশ্যই পৌঁছে যাব। আসলে পুজোর কয়েকদিন একা হাতে সব কিছু করতে গিয়ে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছি, আর সেই জন্যই আমি একদমই সময় করে আপনাদের পরিবারে পৌঁছতে পারি না। এখানে দেখুন সন্দেশ, নাড়ু, পায়েস, 5 রকম কলাই ভাজা, মানে যেটাকে গোটা ডাল ভাজা হয় সেরকম, মুগ কলাই, ছোলা, মটর, এই সমস্ত দিয়ে 5 কলাই ভাজা, লুচি, আর এখানে রয়েছে খিচুড়ি, 5 রকমের ভাজা, 5 রকমের ফল, চিড়া প্রসাদ, এই সমস্ত দিয়ে। তো চলুন পুজোর শেষে একটু কি শাড়ি পরেছিলাম সেটাও আপনাদের দেখিয়ে দিই। লাল পেড়ে সাদা শাড়ি আমার ভীষণ পছন্দের, আর আমি এটা পুজোর জন্য ব্যবহার করি। এটাই আমি প্রত্যেকটা পুজোতে এইভাবে লাল শাড়িটাই পরে থাকি, মানে লাল পেড়ে সাদা শাড়ি। পুজো তো হয়ে গিয়েছে, আর আজকে অনেক দিন পরে খোলা মুক্ত আকাশ, চারিদিকে তারা ঝলমল করছে, চাঁদের রোশনিতে চারিদিক আলোয় আলোকিত হয়েছে। আজ হচ্ছে কোজাগরী পূর্ণিমা, শরৎ পূর্ণিমাও যাকে বলা হয়। আর আজকের দিনে কথিত আছে মানে ক্ষীর, যেটা পায়েস বলি, পায়েস বানিয়ে নাকি চন্দ্রর আলোয় রাখলে সেই চন্দ্র থেকে যে অমৃতধারা বর্ষণ হয়, তার ছিটে ফোঁটা ওই পায়েসের মধ্যে এসে পায়েসটাকেও অমৃত বানিয়ে দেয়। আর আজ তো মা লক্ষ্মী পেঁচা তার বাহনে করে পুরো পৃথিবী ভ্রমণ করবেন। আজ একটু রাত্রি অবধি জেগেই ছিলাম, প্রদীপগুলো এখনও জ্বলছে সেই জন্য জেগেছিলাম। তাই আকাশের একটু খোলা মুক্ত আকাশ, যেখানে চাঁদের আলো ঝলমল করছে, একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন তারই মাঝে কিন্তু আমার এই যে রুমের মধ্যে কিন্তু
চাঁদটা এসে পড়েছে, মানে চাঁদের ছায়াটা এসে আমার রুমের ওই লাদির মধ্যে দেখা যাচ্ছিল। আমি একটুখানি ক্যাপচার করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। নমস্কার বন্ধুরা।